হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট 22 মে 2022। শুরু করবার আগে তোমাদেরকে বলবো যে অবশ্যই মন দিয়ে দেখবে পুরো ভিডিওটা, কেউ স্কিপ করবে না, ঠিক আছে বন্ধুরা? আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের হিন্দু নিউজ পেপার। দেখো, প্রথম যে নিউজটা এসছে, দেখো বলছে সেন্টার স্ল্যাশেস ফুয়েল ট্যাক্সেস সেটস 200 রুপিস সাবসিডি অন এলপিজি সিলিন্ডার্স। কী হয়েছে একটু দেখে নাও। বলছে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন unveiled a slew of measures to rein in the runaway inflation on Saturday evening, including duty cuts on petroleum products, a 200 subsidy on LPG cylinder for the poor, and rejig of import duties on the plastic and steel products. ঠিক আছে, বলেছে যে সেন্টার স্ল্যাশ করে দিয়েছে, মানে কমিয়ে দিয়েছে 200 সাবসিডি অন এলপিজি সিলিন্ডার। দেখো এখানে কি বলেছে একটুখানি দেখে নাও। বলছে এক্সাইজ ডিউটি লিভাইড অন পেট্রোল হ্যাড হোভার্ড at 32.9 per litre from May 2020 to October 2021. Following the latest cut, it will reduce to 19.9 per litre. ঠিক আছে, তার মানে কমেছে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে একটুখানি দেখে নাও। A reduction in central excise duty per litre of petrol by 8 rupees and of diesel by 6 rupees will translate into retail prices on this fuel dropping by 9.5 litre and 7 per litre, মিসেস স্বামীনাথন বলেছেন ইনি। ঠিক আছে, তা স্ল্যাশ করেছে ফুয়েল ট্যাক্সটা, সেটাই বলছে এখানে। দেখো আর কি বলেছে, দেখো এখানে বলেছে অলওয়েজ পিপল ফার্স্ট। কী বলেছে এই ব্যাপারটা জাস্ট দেখে নাও। Mrs. Swaminathan invoked Prime Minister Narendra Modi's commitment to help the poor and common man and said the number of steps taken to help these sections had ensured that the average inflation had remained lower than during the previous government. ঠিক আছে, আমাদের শুধু তথ্যটা জানতে হবে। দেখো ডিজেল হচ্ছে 2.41 আর 1.36 পার লিটার রেসপেক্টিভলি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কেরালা গভর্নমেন্ট অন স্যাটারডে অ্যানাউন্সড আর রিডাকশন টু ইন দ্য স্টেট ট্যাক্স অন পেট্রোল অ্যান্ড ডিজেল। পেট্রোলের ক্ষেত্রে হচ্ছে 2.41 আর ডিজেলের ক্ষেত্রে হচ্ছে 1.36 পার লিটার। ঠিক আছে, এখানে দেখো বলে দিয়েছে a subsidy of 200 rupees per gas cylinder for up to 12 cylinders a year will be granted over 9 crore beneficiaries of the প্রধান মন্ত্রী উজ্জ্বলা যোজনা। ঠিক আছে, অনেক সময় ওয়ান ডে এক্সামিনেশনেও আসে যে উজ্জ্বলা যোজনা, এটা মানে প্রোনাউন্সিয়েশনটা দেখে নেবে, UJWALA। আর একটা উজ্জ্বলা যেটা আছে সেটা কিন্তু এলইডি ল্যাম্পসের উজ্জ্বলা। ঠিক আছে, এটা উজ্জ্বলা, এটা যেন ভুল করো না কেউ। দিস উইল হেল্প আওয়ার মাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড হ্যাভ রেভিনিউ ইমপ্লিকেশন অফ অ্যারাউন্ড 6100 crore আ ইয়ার। তা এইগুলো নিয়ে কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো যে কী ব্যাপারটা হয়েছে। ঠিক আছে, এখানে একটা যেখানে বলছে ফুয়েল পাম্প ডিলার্স হ্যাভ রিটেন টু স্টেট ওন্ড অয়েল কোম্পানিজ ভয়েসিং দেয়ার কনসার্ন অ্যাবাউট দ্য প্রেশার দে আর ফেসিং টু রেস্ট্রিক্ট ডিজেল সেলস স্পেশালি টু বাল্ক অ্যান্ড নিউ কনজিউমার্স। এই জিনিসটা হয়েছে, দেখো চারটা দেখিয়েও দিয়েছে। দ্য চার্ট শোজ দ্য সেন্ট্রাল এক্সাইজ ডিউটি অন এ লিটার অফ পেট্রোল বিটুইন মার্চ 2014 টু মে 2022। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে বলেও দিয়েছে, দেখো সেন্টার এক্সাইজ ডিউটি অন পেট্রোল কাট বাই 8 লিটার অ্যান্ড ডিজেল বাই 6 রুপিস, সরি 8 রুপিস পার লিটার, আর ডিজেল হচ্ছে 6 রুপিস। ফিনান্স মিনিস্টার। ঠিক আছে, চল
তার পাশের এবার নিউজটাই আসছি আমি, দেখো কি বলেছে। গভর্নমেন্ট ওয়ান্টস টু কিপ লুক আউট সার্কুলার ডিটেলস আন্ডার র্যাপস। দেখো এখানে কী বলেছে। প্রথম কথা এটা জানতে হবে যে এই আকার প্যাটেল আর চেয়ার অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া was stopped at the Bengaluru airport on the basis of কিসের lookout circular generated by the CBI. He said, you don't realize that is an LOC against you until forced away from the airport. ঠিক আছে, lookout circular. The OPEC system under the LOCs are issued is such that a person will not able to know if such a circular exists against him, or a string of court orders recently have put the spotlight on the opaque and mechanical way in which the LOCs কিন্তু ওই লক কিন্তু বলুন, দেখো এখানে ফুল ফর্মটা বারবার বলছি, লুক আউট সার্কুলার, ঠিক আছে। দেখো mechanical way in which the lookout circular are generated, but the Union Home Ministry is in no mood to relent. দেখো লুক আউট সার্কুলার কী হয়েছে, আর ইনিশিয়েটেড বাই দ্য লার্জ নাম্বার এজেন্সিস হুইচ ইনক্লুডস সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আচ্ছা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, স্টেট পুলিশ ফোর্সেস, ইন্টেলিজেন্স এজেন্সিস। It should be done by an officer not below the rank of district magistrate or superintendent of police. তো এই ব্যাপারটাকে নিয়ে আর একটু 5 পাতায় দেওয়া আছে। আচ্ছা সেটা যাওয়ার আগে আমি এখানে জাস্ট বলে রাখছি শর্টে, দেখো কি বলতে চাইছে এটা। অবস্ট্যাকল কোর্স কি, সেভারাল পারসন হ্যাভ অ্যাপ্রোচ কোর্টস আফটার দে ওয়্যার কট unawares at airport while trying to fly abroad due to the lookout circulars issued against him. Who can generate lookout circular? The authorized officers including an officer not below the rank of ডেপুটি সেক্রেটারি, মানে লুকআউট সার্কুলার জারি করতে পারে না এরা। ডেপুটি সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অ্যান্ড হেড অফ দ্য পাবলিক সেক্টর ব্যাঙ্কস, ঠিক আছে, মানে নট বিলো, এর মানে এনারা করতে পারে, এর থেকে নিচের যারা পোস্টে থাকে তারা করতে পারে না, ঠিক আছে। দেখো বলছে লিগাল ট্যাঙ্গেল কি হচ্ছিল, দেখো দিল্লি হাইকোর্ট কোয়েস্ট দ্য এলওসি ইস্যুড বাই দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এগেনস্ট দ্য বিজনেসম্যান, মানে অনেকে ইনকাম ট্যাক্সের এই ফাঁকি দেয়, তো ওই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনাটা হয়েছে। দেখো পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট কোয়েস্ট দ্য এলওসি, ঠিক আছে, লুক আউট, দেখো বারবার দেখিয়ে দিয়েছি লুক আউট সার্কুলার, লুকআউট সার্কুলার এগেন নূরপল। দেখো এপ্রিল 16 কী হয়েছে, আর দিল্লি কোর্ট আস্কস সিবিআই টু উইথড্র এলওসি লুকআউট সার্কুলার এগেনস্ট দ্য আকার প্যাটেল, চেয়ার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া। দিল্লি কোর্ট সেটাই করেছে। এবার কী হয়েছে, 5ই মে সেন্টার মুভস করেছে সুপ্রিম কোর্ট এগেনস্ট দ্য প্যারাগ্রাফ অফ দ্য পাঞ্জাব হাইকোর্ট, ঠিক আছে, এই যে পাঞ্জাব হাইকোর্টের যে এই বিচারটা দিয়েছে সেটার বিরুদ্ধে, ঠিক আছে, সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট এগেনস্ট দ্য প্যারাগ্রাফ অফ দ্য পাঞ্জাব হাইকোর্ট দ্যাট শর্ট চেঞ্জেস টু দ্য MHA গাইডলাইন্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, গাইডলাইন্সে অবস্ট্যাকল করছে, ঠিক আছে। এইটা দেখো 5 পাতায় আমি আসছি, দেখো দেখো বলছে, দেখো কি বলেছে, ইন 2015 গ্রিনপিস অ্যাক্টিভিটিস পিয়া পিল্লাই was stopped from the traveling to London on a request by the Intelligence Bureau based on the etc provision in the 2010 order. The LOC was later quashed by the Delhi High Court, ঠিক আছে, লুকআউট সার্কুলার মানে অনেকে ফাঁকি করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ওই সময় তাদেরকে ধরেছে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। দেখো এয়ারপোর্টে on April 5 the Punjab and Haryana High Court quashed on LOC by the Bank of India against a woman identified as Nurpal, 30 বছর বয়স ওনার, who was stopped at the Delhi airport on February 22 on her way to দুবাইতে যাচ্ছিল।
The court held that the Action Bank in India issue an LOC against her, who was guarantor to a loan procured by her father, was arbitrary, illegal and violative of the Article 21 of the Constitution. ঠিক আছে, এই যে 21 ভায়োলেট হচ্ছে সেটাই বলছে এখানে। আচ্ছা, coming down heavily on the respondents that included the MHA, Bank of India, the court said the MHA and the Bank of India should serve a copy of LOC, state that the reasons of the persons against whom, মানে তার বিরুদ্ধে যে এটা ইস্যু করা হয়েছে সেই ইস্যুটার যে একটা প্রমাণ সেটা প্রমাণ দিতে বলেছে, ঠিক আছে। as soon as possible and provide a post decisions opportunity. It asks the MHA to include this direction into the official memorandum. দেখো এখানে কি বলছে ভালো করে বোঝো। The government of India moved the Supreme Court against the said observations, and honorable court state a particular paragraph of the judgment where it asks to provide a copy of LOC, the reason and hearing of the affected person. The provision can be used by the hardened criminal bypass of the system. দেখো LOC can be modified, deleted or withdrawn only at the request of the originator, and immigration is only the executing authority. As per norms, an LOC will stay valid for maximum period of 12 months, and if there is no fresh request from the agency, that it will not be automatically revived. However, there have been cases when LOCs have been revived in the bureaucratic process. তা এই হচ্ছে নিউজটা, আশা করি তোমরা বুঝতে পারলে যে এলওসির ব্যাপারটা কি, ঠিক আছে। ওই ট্যাক্সের এই প্রবলেমগুলো হয়। তা আমি আবার প্রথম পাতায় যাচ্ছি, কিন্তু তোমাদেরকে একটা কাজ করি, বরঞ্চ আমি আগে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসছি, তারপর আমি এদিকে নিউজগুলোতে আসবো, ঠিক আছে। চলো সায়েন্স টেকনোলজি যাই, ওটা আগে শুরু করি। দেখো বলছে ট্রিজ আর ডাইং, কি হচ্ছে দ্য রিস্ক। আমি সায়েন্স টেকনোলজি ঢুকে গেলাম, ঠিক আছে বন্ধুরা। দেখো সায়েন্স টেকনোলজি তোমাদেরকে দেখিয়ে বলছি এটা। দেখো ট্রিজ আর ডাইং, দ্য রিস্ক অফ ট্রিজ ডাইং ইন দ্য ট্রপিক্যাল ফরেস্ট অফ দ্য নর্দার্ন অস্ট্রেলিয়া হ্যাজ ডাবলড সিন্স মিড 1980s থেকে। দেয়ার ওয়ার 2,305 deaths among the dozen of species and trees. Death rate doubled 2% a year. The rise in the number of trees dying has occurred at the same time as a long-term dying trend in the atmosphere. মানে এই রকমভাবে সিচুয়েশনটা হচ্ছে, দেখো ঠিক আছে। এই ট্রপিক্যাল যে ফরেস্ট আছে নর্দার্ন অস্ট্রেলিয়ার ডাবল, মানে 1980s থেকে মানে পুরোপুরি দ্বিগুণ, মানে সব হয়ে যাচ্ছে। আর এতদিন পর্যন্ত 2305 ডেথ হয়েছে মানে গাছের, এবং দ্য ডজন অফ স্পিসিস ট্রিজ, ঠিক আছে। চলো এবার আমি এই নিউজে আসছি। দেখো সায়েন্স টেকনোলজিতে ভালো করে বুঝবে। ইন্ডিয়া রেজিস্টার্ড সাকসেস উইথ দ্য বিপি ট্রিটমেন্ট কন্ট্রোল। দেখো বিপির ওপর কথাটা বলেছে। The India Hypertension Control Initiative, started in 2018, has been expanded to more than 100 districts. কি হয়েছে একটু দেখে না চট করে। বলছে cardiovascular disease CVD are the leading cause of the death among the adults India. One of the major drivers of heart attack and stroke, untreated high blood pressure or hypertension এর জন্য অনেক প্রবলেম হচ্ছে, বুঝলে। দেখো hypertension is a silent killer as a most patients do not have any symptom, মানে কোনো রকম সিমটম দেখা যায় না, সাইলেন্টলি কিল করে ব্যাপারটাকে। India has more than 200 million people with a hypertension, and only 14.5% of the individual with hypertension are on treatment, ঠিক আছে। দেখো unlike many other diseases, hypertension is easy to diagnose
and can be treated with the low cost generic drugs. দেখো ইন্ডিয়া হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ IHCI is a multi-partner initiative involve the Indian Council of Medical Research, WHO India, মানে মাল্টি পার্টনার রয়েছে, বুঝলে, সেইগুলোই বলছি। WHO India, Ministry of Health and Family Welfare, state government to improve blood pressure control for the people with hypertension. The project initiated in 26 districts in 2018 as expanded to more than 100 districts by 2022. ঠিক আছে, দেখো more than 2 million patients were started on treatment and tracked to see whether they achieved BP control. মানে more than 2 million পেশেন্ট সেটা বুঝতে পেরে যায়, স্টার্টেড ট্রিটমেন্ট করে দেয়। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, যে ওভার 3 years all level of health staff at the primary health center and health wellness centers were trained to provide the treatment and follow up services hypertension. দেখো 5 scalable strategies কি বলেছে, nearly half 50% and half nearly 47% of the patients under care achieved blood pressure control. দেখো the BP control among the people enrolled in treatment was 48 at primary health center and 55 at the health wellness center. The availability of the medications in the peripheral facilities made it easier for the patient to continue treatment, thus improving BP control. দেখো কি বলেছে, the project was built on 5 scalable strategies. কীরকম দেখো, প্রথমত যেটা বলছি ভালো করে শোনো এবং দেখো, a simple treatment protocol with 3 drugs was selected in consultation with the experts and non-communicable disease program managers. কীভাবে মানে এটাকে রক্ষা করা যায় সেটাই বলেছে। দ্বিতীয়ত, the supply chain was strengthened to ensure the availability of the adequate anti-hypertensive drug. ঠিক আছে, হাইপারটেনসিভ যে ড্রাগটা আছে সেটা অ্যাডিকুয়েট এবং অ্যাভেলেবিলিটি যাতে হতে পারে এবং সাপ্লাই যে চেনটা যাতে স্ট্রেনথেন হয়। ক্লিয়ার? তৃতীয়ত দেখো, থার্ডলি, পেশেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচেস ওয়ার ফলোড সাচ অ্যাজ refills for at least 30 days and reassigning the patients to the closest primary health center or health wellness center to make follow up easier. চতুর্থ কি হচ্ছে, the focus was on building capacity of all health staff and sharing tasks such as BP measurement and documentation and follow up. দেখো কি বলেছে, বলছে দ্য ফোকাস ওয়াজ অন বিল্ডিং ক্যাপাসিটি, মানে বিল্ডিং ক্যাপাসিটি হতে হবে। বিল্ডিং ক্যাপাসিটি বলতে মানে শরীরের একদম ক্ষমতা জোগাড় করতে হবে। ঠিক আছে, বিল্ডিং ক্যাপাসিটি অফ অল হেলথ স্টাফ অ্যান্ড শেয়ারিং টাস্ক সাচ অ্যাজ বিপি মেজারমেন্ট, কীরকম মানে মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে, বিপি মেজারমেন্ট, ডকুমেন্টেশন অ্যান্ড ফলো আপ। ফাইনালি দেয়ার ওয়াজ আ মিনিমাল ডকুমেন্টেশন ইউজিং আইদার পেপার বেসড or digital tools to track, follow up and BP control. দেখো ডাটা ড্রিভেন অ্যাপ্রোচটা কি, ডাটা ড্রিভেন অ্যাপ্রোচটা হচ্ছে, দেখো one of the unique contributions of the project was a data driven approach to improving care and overall program management. ঠিক আছে, দেখো the strategy motivated a large number of patients to continue treatment. In addition, program managers revived aggregate data at the district and state level to access the performance of the facilities. দেখো terms the follow up and BP control. দেখো when procured at scale, the generic anti-hypertensive drug cost only 200 per patient per year. ঠিক আছে, দেখো since 2018 the project team has worked hand in hand with state health department to strengthen the hypertension component with the framework of ongoing initiatives for the control of non-communicable diseases based on the positive
experience, several states have already started implementing the strategies behind the project district. দেখো এখানে কি বলছে, অনেক তথ্য দেওয়া আছে, ওই জন্যই ধরে ধরে বলছি। উই নিড টু অ্যাড্রেস আ ফিউ চ্যালেঞ্জেস টু রিডিউস দ্য ট্রিটমেন্ট গ্যাপ। এই যে গ্যাপটা হয়েছে, এই যে ট্রিটমেন্টটাকে এ করা যেতে পারে। দেখো মেনি পিপল উইথ হাইপার টেনশন আর নট অ্যাওয়্যার অফ দেয়ার হাই বিপি। All health facilities can measure BP at the entry point of the people who visit the doctor for the health problem. This strategy, also known as the opportunistic screening, does not require additional resources. দেখো কি বলছে, the availability of the good quality blood pressure monitors is a prerequisite for অ্যাকিউরেট বিপি মেজারমেন্ট। মানে আগে থাকতে সেটাকে কিন্তু চেক করতে হবে, সেটা প্রত্যেকটার ক্ষেত্রেই। এক্সটেন্ডেড রিফিলস আপ টু 60 days ক্যান রিডিউস ভিজিট টু হেলথ ফেসিলিটিস। ঠিক আছে, দেখো one of the challenges is the involvement of the private sector, where a large number of people with hypertension currently seek care. We must overcome the challenges to ensure early detection and treatment of hypertension to reduce preventable deaths. মানে এই যে হাইপারটেনশনের ফলে তো অনেক প্রবলেম হয়, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, এবং এটা একটা সাইলেন্ট কিলার, মানে বুঝতেই পারবে না সেই মানুষটা যে কখন কি হলো। ঠিক আছে, এবং ডিসএবিলিটি ডিউ টু দ্য হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্রনিক কিডনি ডিজিজ। ঠিক আছে, চলো তাহলে এই হচ্ছে তথ্যটা। আর এখানে যে তথ্যটা বলেছে একটুখানি বলে দিই, নাহলে সম্পূর্ণটা হবে না। দেখো কি বলেছে, এনকারেজিং রেজাল্টস বাট মাচ মোর টু বি ডান। রেজাল্টটা এনকারেজিং হয়েছে, কিন্তু আরও কিছু করতে হবে সেটাই বলেছে। দেখো হাইপার টেনশন ইজ আ সাইলেন্ট কিলার, যেটা আমি আগেও বললাম, লেখাও আছে, অ্যাজ মোস্ট পেশেন্ট ডু নট হ্যাভ এনি সিমটম, তাদের কাছে সিমটম পড়ে না। এটা দেখো কী বলেছে, এই তথ্যগুলোই আছে যেটা আমি এখানে শর্টে বলছি। এবার all people visiting any healthcare facility should be fast screening for BP. ঠিক আছে, বিপিটাকে আগে চেক করতে হবে। India has more than 200 million people with the hypertension, but only 14.5% of individuals with the hypertension are on treatment. দেখো since 2018 থেকে more than 2 million patients have been started on treatment and tracked for BP control. The project has demonstrated that blood pressure treatment and control is feasible in PHC setting, diverse health system across states. ঠিক আছে, দেখো নিয়ারলি হাফ, যেটা একটু আগে বললাম 47% of the patients under care have achieved blood pressure control. Availability কি, availability of the medication in the peripheral facilities made it easier for the patient to continue treatment and achievement BP control. মানে প্রত্যেকটা জায়গায় কি আছে, এই যে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব কিছু সঠিক রাখতে হবে, এবং মানে কাছাকাছি যেন দপ্তরে প্রত্যেকটা জায়গা থেকে যেন এই মেডিকেশন যাতে প্রত্যেকটা মানুষ পেতে পারে। এর ফলে কিন্তু বিপি কন্ট্রোল করা খুব সুবিধা হবে, এবং মানুষকে সজাগ থাকতে হবে, সব থেকে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। Based on the positive experience, several states have begun expanding the reach of the initiative beyond the project districts. ক্লিয়ার বন্ধুরা? চলো চলো পরের এবার নিউজটাই আসছে আমি। দেখো কি বলেছে, বলছে রিসার্চার শেয়ার ড্রাফট জিনোম সিকোয়েন্স অফ দ্য মাঙ্কি পক্স ভাইরাস। আমি এর আগেও কিন্তু এই মাঙ্কি পক্স নিয়ে একবার আলোচনা করেছিলাম, এবং আমার থাম্বনেলেও ছিল, অবশ্যই ভিডিওগুলো দেখো সবাই। দেখো কি বলেছে, দ্য ড্রাফট জিনোম ইন্ডিকেটস দ্যাট দ্য ভাইরাস সার্কুলেটিং আউটসাইড আফ্রিকা বিলং টু দ্য ওয়েস্ট আফ্রিকান ক্লেড। ঠিক আছে, দেখো বলছে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ডক্টর রিকার্ডো জর্জ INSA লিসবন পর্তুগাল, দ্য ড্রাফট জিনোম সিকোয়েন্স অফ দ্য মাঙ্কি পক্স ভাইরাস দ্যাট ইজ র্যাপিডলি স্প্রেড ইন মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ. The draft sequence has been posted in the virological one organized site. দেখো ভিরোলজিক্যাল হয়ে গেছে, মানে পুরো ইউরোপিয়ান কান্ট্রিতে পুরো ছড়িয়ে গেছে এই মাঙ্কি পক্সটা, ভাইরাসটা।
ঠিক আছে, সেটাই বলতে চাইছে। 92% of the reference sequence the sample was obtained from the swab collected on May 4 from the skin lesions from the male patient in Portugal. পর্তুগালের একজন মেল পেশেন্টের কাছে নেওয়া হয়েছে। As on May 19, Portugal had reported over 20 laboratories confirmed cases of monkeypox. এটা monkeypox একদম কনফার্ম হয়ে গেছে। The researchers were able to reconstruct 98.9% of the genome. দেখো কি বলেছে এখানে, the genome was sequenced from the sample collected from a person Belgium. The 30-year-old male in Belgium has traveled the history in Lisbon, Portugal. দেখো এখানে বলেছে according to the new scientist 127 cases have been initiated by May 21. ঠিক আছে, 21 তারিখে, মানে মেয়ের 21 তারিখ পর্যন্ত। ঠিক আছে, the cases are mainly from Europe, Portugal, United Kingdom, Spain, France, Italy, Sweden, Belgium and US. প্রচুর জায়গায় ছড়িয়ে গেছে। Monkeypox is not a endemic in Europe or the US but is endemic in a few Central West African countries. ঠিক আছে, the virus is transmitted, এই ভাইরাস ট্রান্সমিটেড হয় from one person to another by close contact with lesions, গায়ে এই চামড়ায় ধরো। ঠিক আছে, body fluids, respiratory droplets and contaminated materials. একই জায়গায় চলে আসছে, ডিস্টেন্স তৈরি করা। phylogenetic মানে খুব রোগ ছড়াচ্ছে দেখো। phylogenetic analysis based on a rapid phylogenetic analysis of the draft genome. The researchers have found the virus now spreading outside Africa belongs to the West Africa clade. দেখো, West Africa clade is most closely related to the virus associated with the exposure of the monkeypox virus from the Nigeria to the several countries in 2018-19, namely the United Kingdom, Israel and Singapore. প্রচুর জায়গায় ছড়িয়ে গেছে। The genome sequenced from the male in Belgium appears closely related to the genome shared the researchers from the Portugal. দেখো ওয়েস্ট আফ্রিকান ক্লেড যেটা আছে of MP15 রোমান হরপে আছে XV. দেখো monkeypox is most closely related to the recently uploaded genome from the outbreak in Portugal, provided and the further evidence of substantial community spread in Europe. এখানে দেখো না, দেখো গুটি 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 হাতের কি অবস্থা, দেখো গোটা গায়ে ছড়িয়ে যায় পুরো। দেখো তারপর কি বলেছে, দেখো এটা কি হয়, এনহ্যান্সড হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন, যেটা বললাম, এভিডেন্স অ্যাবাউট দ্য ইনক্রিজ দ্য হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। ঠিক আছে, এইভাবেই সম্ভব এই প্রবলেমটা তৈরি হয়। দেখো এখানে কি বলেছে, monkeypox has been detected in people who have not come in contact with those with monkeypox infection, which suggests that the virus might be spreading silently. ঠিক আছে, in a statement issued on May 20, the WHO, World Health Organization, Regional Director for Europe 2, said that the geographically dispersed nature of the cases across Europe and beyond suggests that transmission may have been ongoing for some time. ঠিক আছে, দেখো তারপর কি বলেছে, monkeypox usually causes very visible skin lesion. দেখো লাল 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 ছোপ 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 দাগ হয়, তো সেই জন্য ভিজিবল হয় ব্যাপারটা। ঠিক আছে, কিন্তু সাইলেন্ট কিলার। ঠিক আছে, সাইলেন্টলি কিন্তু ছড়ায় এটা, হেন্স ক্যান নট গো আননোটিসড। ঠিক আছে, দ্য সাইলেন্ট স্প্রেড, এটা একটু আগে বললাম। দেখো, ইফ ট্রু মাইট মিন দ্য ভাইরাস ইজ এবল টু অলসো স্প্রেড উইদাউট কজিং সিমটমস ইন সাম ইনফেক্টেড পিপল। কোনো রকম সিমটম ছাড়াই কিন্তু ছড়িয়ে যায়। If monkeypox can indeed spread as symptomatically, then it would be make it harder to track the virus. ঠিক না, দেখো as more samples are sequenced, it should become clear whether as suspected a single variant of monkeypox is responsible for the all cases in the latest outbreak.
মানে ভাইটাল ইম্পর্টেন্ট কথাটা বলেছে, কি বলো তো, ইট শুড বি বিকাম ক্লিয়ার whether as suspected a single variant of monkeypox is responsible for all cases of the latest outbreak. বোঝা গেল বন্ধুরা? দেখো এই যে সিচুয়েশনটা মানে সিঙ্গেল একদম আউটব্রেকের মাধ্যমে, ঠিক আছে। চলো এরপরের যে নিউজটাই আসছে আমি সায়েন্স টেকনোলজির মধ্যে, দেখো বলছে হোয়াই প্যাঙ্গোলিনস মে নট বি দ্য ইন্টারমিডিয়েট হোস্ট। এই কোভিডের কথা বলেছে। দেখো প্যাঙ্গোলিন করোনা ভাইরাস produced moderate disease in hamsters and was less virulent। কি বলে এটা প্যাঙ্গোলিন, দেখো কি বলেছে দেখো, the origin debate on novel coronavirus is yet to be settled. Most indications suggest that the virus jumped across the species barriers from the bats to humans either directly or through an intermediate host। কি বলেছে দেখো, in 2004 two researchers in a virology lab in Beijing working on the 2002 SARS virus were independently infected। দেখো নো কনক্লুসিভ এভিডেন্স, কি বলেছে মানে এটার উপর তো বলছে কিন্তু এখানে কনক্লুসিভ কোনো এভিডেন্স পাওয়া যায় সেটাই বলতে চাইছে, আরও কিছু তথ্য আছে সেটাও বলছি। দেখো বলছে while irrefutable evidence in the support of the natural origin is lacking, in the scientists have so far not been able to identify bats harboring viruses very similar to the novel coronavirus to establish that the virus had indeed jumped directly from the bats to human। মানে একদম সিমিলার, পুরোপুরি এ নয়, মানে কিছুটা সিমিলার কিন্তু করোনা ভাইরাসের মতন ছড়ায়, ঠিক আছে। nor have they been able to conclusively identify the intermediate host from where the virus jumped to human and began spreading among the people। দেখো কি বলেছে, while the SARS-CoV-2 virus is quite similar to the RATG13, ঠিক আছে, করোনা ভাইরাস ফাউন্ড ইন হর্স হো ব্যাটস। দেখো এরকম করোনা ভাইরাস এটা পেয়েছে যেটা হচ্ছে হর্স হো ব্যাটে, সেটা RATG13। The genome of the two viruses have only 96% similarity। দেখছো জেনোমটা পুরোপুরি 96% সিমিলারিটি এই দুটোর মধ্যে। So that the virus, if it jumped from the bats to the human, is yet to be identified in bats। প্যাঙ্গুলিনের কথাটা কি বলেছে দেখো, pangolin has been suggested as a potential intermediate host that could have harbored the coronavirus before it made the giant leap to spread among the humans। ঠিক আছে, দেখো করোনা ভাইরাস ইন প্যাঙ্গোলিনের কথা বলেছে। SARS-CoV-2 ভাইরাস ইন টার্মস অফ জেনোম সিকোয়েন্স, দেখো কি বলেছে, জার্নাল আই সায়েন্স ইভালুয়েটেড দ্য বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ প্যাঙ্গোলিন করোনা ভাইরাস। কি বলেছে, the researchers from the Beijing University of the Chemical Technology stated that pathogenicity and the transmissibility of the pangolin coronavirus by infecting Syrian golden hamster and compared it with the hamster infected with the SARS-CoV-2 এর সঙ্গে তুলনা করেছে। They found that pangolin coronavirus was not only able to effectively infect hamster but also cause the similar kind of responses in the tissue as the novel coronavirus, যেটা একটু আগেই বললাম তোমাদেরকে। দেখো though both viruses seem to have the same affinity for the receptors, ঠিক আছে। দেখো কি বলেছে, the pangolin coronavirus was able to efficiently replicate in the respiratory systems and brain। দেখো আজকে কিন্তু সায়েন্স টেকনোলজি প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, ওই জন্য আমাকে লাইন ধরে বলতে হচ্ছে তোমাদেরকে। দেখো ব্রেন much like the SARS-CoV-2, however the scientists were not able to find infectious pangolin coronavirus in organs other than the respiratory systems and the brain, which is different from the hamster infected by the SARS-CoV-2 virus। দেখো hamster infected with the pangolin coronavirus did not suffer substantial loss of the body, while hamster infected with SARS-CoV-2 did not a slight reduction, মানে কোনো রকম রিডাকশন নেই
in the body weight in the first 5 days, মানে প্রথম 5 দিনে কিন্তু বোঝা যায় না of the infection, then regain weight. ঠিক আছে, দেখো প্যাথোজেনেসিস ডিফারেন্স কি বলেছে, alveolar wall thickening of the lungs of the hamster infected with the pangolin coronavirus widespreads, whereas the alveolar wall thickening the hamster infected with the SARS-CoV-2 was severe. ঠিক আছে, দেখো এখানে কি বলছে, the most important difference was in the route of transmission. While pangolin coronavirus did not spread via aerosols but only through contact transmission, SARS-CoV-2 showed an efficient contact transmission and an efficient aerosol transmissibility with a transmission efficiency 100% SARS-CoV-2 তে। বুঝতে পারছো? One reason for the lack of aerosols transmission in the case of pangolin coronavirus could be because of the less viral aerosols produced by the infected hamster. The second likely reason could be the larger size of the viral particles exhaled by the hamster infected with the pangolin coronavirus. ঠিক আছে বন্ধুরা, এইগুলি বলেছে। এখানে দেখো আবার বলেছে they found also the amount of virus particles exhaled per minute by the hamster infected with the SARS-CoV-2 was nearly 2.5 more than hamster infected with the pangolin coronavirus. এবার করোনা ভাইরাস স্প্রেডের সম্বন্ধে বলেছে, দেখো SARS-CoV-2 are similar though the pathogenicity and the transmissibility are more than hamster infected the SARS-CoV-2 virus. এটা একটু আগে বললাম, though pangolin coronavirus spread from one hamster to another only through the direct contact, not through aerosol, the public health risk of the pangolin coronavirus being potential candidates for the global dissemination could not be ignored. বুঝতে পারছো, আমি মেন পয়েন্টগুলো বলছি, মন দিয়ে শুনলে তো প্রত্যেকটা তথ্য পাবে, কিন্তু বারবার বলছি তোমাদেরকে। আর কি লাস্টে বলেছে দেখো, দ্য স্টাডি ডাজ নট কনক্লুসিভ শো দ্য প্যাঙ্গুলিনস কুড হ্যাভ বিন দ্য ইন্টারমিডিয়েট হোস্ট। ঠিক আছে, মানে এর থেকে ইন্টারমিডিয়েট হোস্ট নয়, ঠিক আছে, যেগুলো তথ্যগুলো বললাম দেখো, বাট দ্য পসিবিলিটি অফ প্যাঙ্গুলিন করোনা ভাইরাস ক্রসিং দ্য স্পিসিস ব্যারিয়ার at the future date and infecting humans cannot be ruled out. ঠিক আছে, মানে প্রচুর ছড়াতে পারে ভবিষ্যতে, সেটাই বলতে চাইছি। চলো, এর জন্য আমাদের কী করতে হবে, সবসময় অ্যাওয়্যার থাকতে হবে, সজাগ থাকতে হবে। চলো, আমি এই দিকেরগুলো আগে বলে নিই, হ্যাঁ বন্ধুরা। চলো, হোলস ইন বায়োডাইভার্সিটি বিল। What are the points of contention raised by the expert on the Biological Diversity Amendment Bill 2021? কি বলেছে দেখো, রাজ্যসভা MP and senior Congress leader Jairam Ramesh has criticized the provisions of the Biological Diversity Amendment Bill. Criticize করেছে, কি বলেছে দেখো, the Biological Diversity Act 2002 was framed to give the effect of the United Nations Convention on Biological Diversity (CBD) 1992 that strives the sustainable, fair and equitable sharing of benefits arising out of the utilization of biological resources associated with the traditional knowledge. দেখো, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অ্যাট দ্য ন্যাশনাল লেভেল, ঠিক আছে, তিনটে টায়ার আছে, ঠিক আছে, স্টেট বায়োডাইভার্সিটি আছে স্টেট লেভেল, আর বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি আছে অ্যাট দ্য লোকাল লেভেল। দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ দ্য বিএমসি মানে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির ইজ টু ডকুমেন্ট লোকাল বায়োডাইভার্সিটি অ্যাসোসিয়েটেড নলেজ ইন দ্য ফর্ম অফ পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। The amendment bill was drafted in response to the complaint by the traditional Indian medicine practitioners, the seed sectors, মানে লোকাল লোক তো জানবে এটা এই ব্যাপারটাকে নিয়ে, industry, researchers, that the act imposed a heavy compliance burden and made it hard to contact, collaborate research and investment, simplify the patent application process. The bill 6 কি করছে, to exempt registered Ayush medical practitioners and people accessing codified traditional knowledge. ঠিক আছে, দেখো, legal initiative
or the forest and environment life, full ফর্মগুলো অবশ্যই জানো, have said that the amendment were made to solely benefit the ayus, ayusের ফুল ফর্ম কি দেখো ভালো করে, আয়ুর্বেদা, yoga, আচ্ছা, naturopathy, Unani Siddha and homeopathy. Ministry would pave the way for the biopiracy. The modification will exempt Ayush manufacturing companies from needing approval from the NBA, thus will go against one of the core provision of this act. ঠিক আছে, তা এই জিনিসটাই বলেছে। অবজেকশনটা কি, অবজেকশনটা হচ্ছে ড্রয়িং ডিস্টিংকশন বিটুইন দ্য রেজিস্টার্ড আয়ুষ প্র্যাকটিশনার অ্যান্ড কোম্পানি এক্সেম্পটিং ফ্রম দ্য ফর্মার ফ্রম দিস অ্যাক্ট। এই আয়ুষ প্র্যাকটিশনার আর কোম্পানিকে এক্সেম্পটেড করা হচ্ছে, এটাই বলছেন। ঠিক আছে, ড্রয়িং আ ডিস্টিংশন বিটুইন আ রেজিস্টার্ড আয়ুষ প্র্যাকটিশনার যারা প্র্যাকটিস করেছে আর কোম্পানি এক্সেম্পটেড দ্য ফর্মার ফর্ম অ্যাক্ট। দেখো মাল্টিপল প্রভিশন অফ দ্য বিল তৈরি হয়েছে এর মধ্যে। হ্যাঁ দেখো, the provision of requiring companies to seek the approval of the NBA local authority data only at the time of commercialization and not when applying for the patent was of concern. The bill also decriminalized violations such as biopiracy and made them civil offences. This defeated the act's deterrent powers. ঠিক আছে বন্ধুরা, দেখো এখানে কি বলেছে, আর দেয়ার আদার শর্টকামিংস ইন দ্য বিল বলেছে কি, দেখো বায়োডাইভার্সিটি অ্যাক্ট ওয়াজ বিং practically implemented pointed out the serious shortcomings. There was no data available barring a few states on the money received from the companies and সেখানে কোনো ডেটা নেই। এই ডেটা না থাকার জন্য না ডেটাটা নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়, ডেটা থাকলে সব কিছু কাজ সঠিকভাবে হয়। ঠিক আছে, in the case of the Irula cooperative Tamil Nadu, traditional knowledge holders of the method of collecting snake venom used for the pharmaceutical products, এবার কত ডেটা কত নিয়েছে এই জিনিসগুলো থাকতে হয়, সেটা থাকে না অনেক সময়। Only one company had agreed to pay, but even the promise remained unfulfilled. Money collected has not been disbursed to communities because there was no information available about the knowledge holders. The law says that if the information was unavailable, then funds ought to be spent on the conservation in the region from where the knowledge by sources come. Second, utilize করা দরকার। দেখো 3.5% of the extracted bioresources or between 0.01 থেকে 0.05% of the annual gross ex factory sales, but companies have resisted paying. Companies have to seek prior approval and make payments to the NBA or the state boards. ঠিক আছে, পেমেন্ট করতে হয়। Often it was not clear who was required to pay, how much or what has already been paid. The proposed amendments did not address this issue. এই ইস্যুটা তুলে ধরেনি, so are not helpful in solving the current challenges of the implementation. এতে সুবিধা হবে না, অসুবিধাটাই বেশি হবে। ঠিক আছে, চলো আশা করি বুঝতে পারলে। দেখো এরপরে এখানে কি বলেছে, বলছে হোয়াই ইজ তুর্কি এগেনস্ট সুইফিন, মানে সুইডেন আর হচ্ছে ফিনল্যান্ড জয়নিং ন্যাটো, ওই একই তথ্য নিয়ে আসছে। দেখো ভালো করে বোঝো স্টোরিটা কি। উইথ দ্য রাশিয়া ইনভেশন অফ ইউক্রেন, এটা তো নতুন কোনো কথা না, ভালো করে দেখো। নিয়ার 3 months সুইডেন অ্যান্ড ফিনল্যান্ড, সুইফিন শর্টে বলেছে, the two Nordic countries that have historically stayed out of the military alliances have formally applied to join the North Atlantic Treaty Organization, NATOতে ঢোকার কথা বলছে। If President Vladimir Putin ordered Ukraine attack on February 24, apparently, ঠিক আছে কোথায় গেল দেখো বন্ধুরা, অ্যাপারেন্টলি অর্গানাইজেশন, দেখো এখানে এইখানটা দেখো, এইখানটা মন দিয়ে দেখো, এখানটা তথ্যটা খুব ইম্পর্টেন্ট।
NATO Atlantic Treaty Organization. If President Vladimir Putin ordered the Ukraine truck on February 24, apparently to prevent NATO's further expansion, দেখতে পেয়েছো, expansion into the Russia's neighborhood, he is now facing the prospect of two countries joining the transatlantic military alliance. But their accession into NATO may not be smooth. ঠিক আছে, তুর্কি এটা নিয়ে ইস্যু তুলেছে। তুর্কি আর ন্যাটো মেম্বার 1952 সাল থেকে, হ্যাজ সেড it would oppose the Nordic countries joining the bloc, citing that they harbor terrorist group, এখানে বলেছে, আর রেফারেন্স টু খুরদিস ইনসার্জেন্ট আউটফিটস। ঠিক আছে, দেখো তথ্যটা এবার কী আসছে, দেখো ভালো করে দেখো। What explains the long-term neutrality of the Sweden and Finland? The last war Sweden fought 1814, 1814 সালে। The Sweden-Norwegian War, 6 years earlier, Russia had invaded the Gotland issue in the Baltic Sea. While the Swedes drove the Russian out of the island, the latter took Finland away from the Sweden while retreating. After Swedish-Norwegian War, Sweden has adopted neutrality as a cornerstone of its foreign policy, as it suited its interest better in the increasing hostile neighborhood. ঠিক আছে, সুইডিশ নরওয়েজিয়ান হয়েছিল, দেখো ওয়ারটা হওয়ার পর। ফিনল্যান্ড হিস্ট্রি হ্যাজ বিন মোর কমপ্লিকেটেড। অপরদিকে সোভিয়েত লিডার জোসেফ স্টেলিন ইনভেডেড ফিনল্যান্ড 1939, demanding territories in the Karelian Isthmus, the strip of the land situated between the Gulf of the Finland, the Lake Ladoga, Leningrad, now সেটার নাম এখন বর্তমান কি, সেন্ট পিটার্সবার্গ, Saturday and the southern end of the Isthmus, and Stalin wanted to buffer between the Finland and former Tsarist capital. The Finns resist the valiantly in the initial phase, but they eventually agreed to sign Moscow Peace Treaty, as a part of which they had to cede more terrorists of the Isthmus than what Stalin originally demanded. But a year later, the Finns joined hands with the German Nazis and attacked the Soviet Union. Peace nurtured Soviet Finns border only after the Nazis were defeated in the Second World War, having suffered the after effect the 2 years. Finland did not want to get sucked into the another great power contest. Like 19th century Sweden, Finland also adopted neutrality as the centerpiece of its foreign policy. What triggered Sweden NATO's application? দেখো, Sweden, Finland do not have any border conflict with Russia. But again, Ukraine did not have any major conflict with Russia until 2014 regime change in the Kiev. So the Russia এই যে হঠাৎ করে অ্যাটাক করেছে, seem to have altered the security calculus of Sweden. মানে এই যে অ্যাটাক করেছে হঠাৎ করে, এটার জন্য যে ক্যালকুলেশন করা ছিল সুইডেন ফিনল্যান্ডের যে অন্য চিন্তাভাবনা ছিল সেটা কিন্তু হঠাৎ করে চেঞ্জ করতে হয়েছে। They moved quickly to apply for the NATO membership because they hoped the alliance would act as deterrence against the potential future attack. সেখান থেকে বিরত থাকবে যদি অ্যাটাক হয়। Sweden and Finland have already developed deep ties with the West. Both are members of the European Union. Their ties with the NATO are closest to the two non-members could get the alliance. They hold joint military drills with the NATO. ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, this opened the door for the both Sweden and the Sweden and NATO. Sweden একসাথে, Sweden and Finland আর NATO, North Atlantic Treaty Organization, and they are ready to embrace each other. রাশিয়ার পজিশনটা কি এখন দেখো, since the German reunification in 1990, NATO has seen 5 rounds of expansion. 1999, 3 East European countries
Czech Republic, Hungary, Poland become the NATO member. In 2004, 7 more countries, including 3 Baltic nations, Estonia, Latvia, Lithuania, all sharing borders with Russia, were taken into the alliance. Russia has consistently opposed the bloc expanding its reach towards its neighborhood, but was not in a position to do anything about it. এই সিচুয়েশন তৈরি হয়েছে। In 2008, however, the Georgia, Ukraine, both Russia's neighbor and Black Sea Basin countries were offered membership. Russia responded militarily. Now, with the Sweden applying for NATO membership, the bloc is coming further closer to the Russian border. এই যে এত সিচুয়েশনগুলো হচ্ছে, সবাই আশেপাশে যারা আছে তার সব ন্যাটোর মেম্বারশিপ নিচ্ছে। এইগুলো দেখো, সুইডেন্স গোটল্যান্ড যেটা আছে আইল্যান্ড ইন দ্য রিপাবলিক অফ বাল্টিক সি ইজ সাম 200 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য রাশিয়া অ্যান্ড ক্যালিনগ্রাড কোস্ট, but despite its concern, Russia would not be able to do much to stop their NATO bids. Mr. Putin has sought to play down the development, ঠিক আছে, saying that Nordic countries joining the NATO does not pose any immediate threat to his nation, but warned against the NATO moving weapons to these countries. মানে এটা কোনো রকম প্রবলেম না রাশিয়ার কাছে, কিন্তু এই যে উইপন্সগুলো দিচ্ছে ন্যাটো থেকে, ঠিক আছে, ন্যাটো মুভিং উইপন্স টু দিস কান্ট্রিজ, এটা একটা বড় প্রবলেম। While it's not clear what Russia would do in the long term, its immediate response was to cut electricity exports and gas supply to the Finland. তাই জন্য পুরোপুরি এই ফিনল্যান্ডের সঙ্গে আগের দিনের খবর এসেছিল, ফিনল্যান্ডকে পুরোপুরি গ্যাস, ন্যাচারাল গ্যাস পুরো কাট করে দিয়েছে, ইলেকট্রিসিটি কাট করে দিয়েছে। দেখো, ওয়াই তুর্কি বলছে, ওয়াই তুর্কি এগেনস্ট দ্য সুইফিন বিডস। প্রেসিডেন্ট Recep Tayyip Erdogan has repeatedly said Turkey would oppose the Sweden NATO bid within the NATO decision are taken unanimously, which means every country in the 30-member bloc holds a veto. Turkey says Sweden and Finland have ties with the terrorist group. এটা তুর্কির কথা, a reference to the Kurdistan Workers Party and the People's Protection Units, the PKK, which seeks the greater autonomy for the Turkish Kurdish minority, has waged an armed insurgency since 1980 থেকে, ঠিক আছে, ওই সময় থেকে এই ব্যাপারগুলো দেখা যাচ্ছিল, ঠিক আছে। তারপর তুর্কি ফেসেস সিরিয়াস অ্যালিগেশনস অফ হিউম্যান রাইটস ভায়োলেশন in the Kurdish region. In recent years, Mr. Erdogan government has cracked down the Kurdish political groups and leaders, including the left-wing People Democratic Party. ঠিক আছে, তারপর কি বলে দেখো, Turkey says Sweden and Finland to a certain extent maintain close ties with the Kurdish militants, particularly the YGP. It also alleges that the countries are hosting supporters of the Fatehullah Gulen movement, a religious sect led by the US-based Gulen, who is accused by the Ankara of being the mastermind behind the failed 2016 coup against Mr. Erdogan. এই কথাটা তুলে ধরেছে এখানে, ঠিক আছে। আর কি দেখো, বলছে even if the application go through, it would take time for these countries to be formally inducted into the alliance. দেখতে পাচ্ছ, in case of NATO last expansion, when the North Macedonia was admitted into the alliance in the March 2020, the process took, এটা টাইম নেবে 20 মাস ধরে, 20 months. In case of Montenegro, which became a NATO member in June 2017, the process took 18 months. So the time taken for the process to be completed offers a window to Mr. Putin, whose response would depend on whether his troops could meet their military objectives in Ukraine and whether they could be it fast. There is a lot of uncertainty. ঠিক আছে, পুরো তথ্যটা আসেনি। The only thing that certain is that more instability is awaiting Europe. মানে আরও কিছু প্রবলেম আসতে পারে ইউরোপে, ঠিক আছে বন্ধুরা। চলো এবার বলেছে, হ্যাজ কেরালা চেঞ্জ ইজ স্ট্যান্স অন এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি। কী বলেছে দেখো,
Since introduction of the national education policy, Kerala has reviewed that policy document with serious disagreement, and however 2 years down the line the state has begun warm up to some of the provisions, and albeit with a considerable hesitance. Despite the shift in policy, chances of quick rollout appear remote due to the various sectors. The government has hinted that the reforms might be introduced only during the 2023-24 academic year. কি বলেছে? এটা বলেছে দ্য রেট্রোগেট অ্যান্ড প্রেজেন্টেড অ্যান্ড এক্সক্লুটরি ভিজন অফ এডুকেশনের ব্যাপার। দেখো এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 sought to align the country's education policy with the needs of private investment and techno capitalism while ignoring democratic principles, ignoring হচ্ছে and the federal system এটা বারবারই আমি আলোচনা করেছি, কেন্দ্র এবং রাজ্য দুজনেই একসাথে চলে। Some provision including the more to permit multiple entry and exist in the academic program by the feared in legitimized dropout. ঠিক আছে? The government also claimed the proposed nation's research foundation, the board governments of the higher education institution, kill the democratic spirit of universities and their autonomy. মানে এইটা নাকি ইউনিভার্সিটির যে ডেমোক্রেটিক পলিসি এবং অটোনমিটাকে দমন করছে। ঠিক আছে? আর কি দেখো বলছে, when the LDP led by the incumbent Chief Minister Pinarayi Vijayan returned the power with the thumbing the mandate in 2021, the government felt an urgent need to overhaul the higher education sector that appeared to have strengthened in contrast to school education in the state, which has constantly topped national rankings. ঠিক আছে? That is emerged victorious on the pole plank of transmissioning Kerala into knowledge based economy, arresting the brain drain from the state led to the government embarked on the series মানে অ্যাকচুয়াল এই যে ন্যাশনাল এডুকেশন পলিসির যে সমস্ত প্রভিশনগুলো আছে সেটা কেরালা মানতে পারছে না, এটাই হচ্ছে কথা, প্রথম কথা। এতে ফেডারেল সিস্টেমটাকে ক্ষুণ্ণ করা হচ্ছে, ভায়োলেট হচ্ছে। এখানে দেখো কি বলেছে, all the weight of government has begun to feel an urge to address the systematic rigidity that hindered the multidisciplinary research and the inter-university collaboration. এইগুলো হিন্ডার হচ্ছে। Besides, there have been a growing clamor to liberate universities from the clutches of the political machinations, ঠিক আছে, machinations and the free colleges from the overbearing influence of the universities. A section of the academic community, also called the relieving universities of the affiliation management course, and enabling them to focus on research in order to address such lacune. The LDP government has constituted 3 commissions. ঠিক আছে? দেখো এখানে বলেছে what hindered its implication. Despite having adopted a pragmatic stance towards the NEP 2020, the government is yet to frame guidelines on implementing its provisions in the state. It hopes to customize the information suite it deals with the affirmative actions, social justice. ঠিক আছে? আর কি বলেছে দেখো, while the union government has maintained that the NEP 2020 is a advisory in nature, many educationists feel that the state would do well in the mindful of the carrot and stick approach. ঠিক আছে? অনেকে এরকম মেনে এই ব্যাপারটা বলছে of the University Grants Commission. The university could be arm twisted into the implementing the provision to avail themselves of the various benefits in the future. তা এইটাই হচ্ছে ব্যাপারটা, কেরালা কোনো কিছু চেঞ্জ করতে পারে এই ইনস্ট্যান্সটাকে ন্যাশনাল এডুকেশন পলিসির, এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, আমি এইগুলো আগে বলে দিই। দেখো বিজনেস সেকশন যেটা আছে, দেখো রুরাল ফুড প্রাইস গেন্স
has sent in April, এটা জাস্ট জেনে রাখো। দেখো ফার্টিলাইজার সাবসিডি টু রাইস 1.10 লাখ করোড়, এগুলো জাস্ট হেডিংটা জেনে রাখো, কারণ হচ্ছে জাস্ট চেঞ্জ হতে পারে এরপরে। ইন্ডিয়া উইল সুন হ্যাভ ই ভোটলস ফর দ্য আরবান এয়ার মোবিলিটি, ইভি টোলস। দেখো কী বলেছে এটা, ইন্ডিয়া উইল সি ডিপ্লয়মেন্ট দ্য ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং, EVTOL, ফুল ফর্মটা কি, ইলেকট্রিক ভেহিকেল টেক অফ ল্যান্ডিং এয়ারক্রাফট টু এনশিওর আরবান এয়ার মোবিলিটি ইন দ্য ডেজ টু কাম। ঠিক আছে, এটা কে বলেছেন, আমাদের ইউনিয়ন মিনিস্টার ফর সিভিল অ্যাভিয়েশন, ওয়ান ডে এক্সামিনেশন আছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উনি বলেছেন। উই আর অলরেডি in conversations with the number of EVTOL technology, এটা একটা টেকনোলজি কি, আবার বলে দিচ্ছি ভালো করে বোঝো, ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং টেকনোলজি producers in the US and Canada সঙ্গে, to start with the newer aviation technology are being adopted in the army and the air force। ঠিক আছে, only they come proof concept, that is when they permeate into the civil aviation. The US Air Force and the Canadian Air Force were currently conducting trials around the EVTOLs, ঠিক আছে। As soon they get regulatory certification, India would rope with the manufacturing who would set up EVTOLs। দেখো অ্যাকচুয়াল EVTOLs, that is the picture I see, এখানে বলেছে when I think mobility infrastructure in, এইটা দেখো, ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে আলোচনা করেছে। দেখো বলছে ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য ইয়ার 2047 as far as mobility in the country concerned। ঠিক আছে, 2047 a part of the 7th edition of the India's Idols Conclave organized by the India Foundation, a think tank, here on Saturday। এটা কি, in talks of the EVTOL টেক প্রডিউসার্স, কোথাকার, US এবং কানাডা। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, গভর্নমেন্ট টেক্স ডিউটিস টু এড স্টিল সেক্টর রিডিউস কস্ট। একটুখানি জেনে নাও, দ্য গভর্নমেন্ট হ্যাজ ওয়েভড কাস্টমস ডিউটি অন দ্য ইম্পোর্টস অফ সাম র ম্যাটেরিয়ালস ইনক্লুডিং কুকিং কোল আর ferronickel used by the steel industry to move then will lower cost for the domestic industry and reduce prices। ঠিক আছে, also to increase the domestic availability, the duty on export of iron ore has been raised up to 50%, and that for a few steel intermediaries to 15%। ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাপার। এখানে জাস্ট একটু দেখে রাখো, দ্য ট্যাক্স অন দ্য এক্সপোর্ট আয়রন ওর অ্যান্ড কনসেন্ট্রেটস হ্যাজ বিন ইনক্রিজ টু 50% অ্যান্ড ফ্রম 30%, while for iron pellets a 45% ডিউটি হ্যাজ বিন ইম্পোজড। ঠিক আছে, তা এই হচ্ছে তথ্য। ঠিক আছে বন্ধুরা, চলো আচ্ছা, এবার আমি একদম 1 নম্বর পাতায় চলে যাচ্ছি, যেখান থেকে শুরু করেছিলাম একদম, আমি পরে বলবো বলেছি, দেখি ওখান থেকে কী নিউজ আছে। আচ্ছা, এটা তো বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানটা দেখো, বলছে ফ্লাডস ক্লেম 25 লাইভস ইন নর্থ ইস্ট। তোমরা যদি দেখে থাকো, আগের দিনও আমি দিয়েছি, যে আমার থাম্বনেলে ছিল কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্কটা, সেটা পুরো ডুবে গেছে, দেখেছো, পশুগুলো পুরো জলের তলায় চলে গেছিলো। দেখো, 2 rises to 9 in Assam, where 7.12 lakh people were hit. Floods and landslips have claimed 25 lives across 3 northeastern states so far, with Assam being the worst hit. According to the data provided by the Assam State Disaster Management Authority, ASDMA, late on Friday, 4 persons including the 2 children have drowned। মানে প্রচুর ক্ষতি হচ্ছে, সেটাই বলছে এখানে।
জাস্ট তোমাদের একটা ইনফরমেশন দিলাম। ভিলেজার্স ওয়েটিং ফর ইভ্যাকুয়েটিং ইন দ্য ফ্লাড এফেক্টেড হোজাই ডিস্ট্রিক্ট ইন আসাম। এই হোজাই ডিস্ট্রিক্টে সব ওয়েট করে আছে কখন জল সরবে, তারপর ওরা মানে এটা একটা মনে হচ্ছে কোনো মাঠ ফাট বা কিছু একটা হবে, সেইখান থেকে জল পুরো ঢুকে গেছে। ঠিক আছে, এই হচ্ছে সিচুয়েশন। আচ্ছা বন্ধুরা, তোমরা অবশ্যই মন দিয়ে দেখো, এতে অনেক সুবিধা পাবে। এবার কি বলেছে দেখি। আচ্ছা এইখানটায় আগে বলে দিই, দেখো রাইজিং সিএনজি compressed natural gas price making a dent in budget of cab drivers। ঠিক আছে, প্রাইস মেকিং ডেন্ট ইন বাজেট অফ দ্য ক্যাব ড্রাইভার্স, মানে এই সিচুয়েশনে দেখা গেছে কি হয়েছে। দেখো স্যাটারডে স fuel prices go in different direction in the capital, even as diesel and petrol prices were slashed by 6 rupees and 8 per liter respectively। ঠিক আছে, এই সিচুয়েশন দেখা যাচ্ছে। দ্য রাইজিং অফ সিএনজি প্রাইস ওভার দ্য পাস্ট ফিউ মান্থস 13 times since the March 7 আর হার্টিং দ্য বাজেট অফ মিস্টার প্রসাদ, মানে এই যে সিএনজি ক্যাবের যিনি আছেন, ঠিক আছে, সেখান থেকে বলেছে উনি এই সিচুয়েশানটা হয়েছে। দেখো প্রবলেম হ্যাভ ইনক্রিজড, উই হ্যাভ নো সেভিংস নাও, টেকিং কেয়ার দ্য ফ্যামিলি, মানে নিজেদের পরিবারকে তো বাঁচাতে হবে। তা এই যে দিনের পর দিন এই ব্যাপারটা হয়ে যাচ্ছে যে দেখো while cab drivers have been putting in longer hours, increased daily income, it is not an option for food delivery executive who are getting few orders। এবার তুমি ভাবো সারাদিন ধরে চালানোর পর, এখানে একটা তথ্য আছে, সারাদিন ধরে চালানোর পর ধরো কেউ 1000 টাকা রোজগার করছে, আমি কম মানে বলছি, জাস্ট উদাহরণ দিচ্ছি, বা 200 টাকা 400 টাকা যাই হোক, সারাদিন ঘোরার পর দেখা যাচ্ছে যে ওই 400 টাকার মধ্যে 300 টাকা খরচ হয়ে গেল, 100 টাকা কী হবে, সেটাই মেন তথ্য এখানে। ঠিক আছে, যে কীভাবে খাদ্য মানে ওরা খাবে, নিজের পেট চালাবে, বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে। ঠিক আছে, চলো দেখো স্লাইট রিলিফ ফ্রম হিট, লাইট রেন এক্সপেক্টেড, এটা জাস্ট জেনে রাখো, খুব একটা ভালো খবর এটাই বলতে গেলে। দ্য Dilitis got a respite from the scorching heat with the maximum temperature কত ছিল 42.4 Celsius after overnight showers in the city according to the Indian Meteorological Department। মানে slight relief পেয়েছে, maximum temperature are expected to fall below 40 degrees Celsius from the Monday onwards, which is less than the seasonal normal, with the rain and cloudy skies expected to multiple days। একটু রিলিফ পেয়েছে, এটা হচ্ছে কথা। দেখো টেক ওয়ার, পুলিশ বিটিং এক্সাম ফ্রডার্স অ্যাট দেয়ার ওন গেম। এই যে এক্সাম ফ্রডার্স হয়, যারা ধরো এক্সাম দেয় অনলাইনে, আবার এখন এক্সাম হচ্ছে, কি হচ্ছে পাস করছে কোনো রকমে, ঠিক আছে, এবং যে সমস্ত বাইরের দেশ থেকে এটা পরিচালনা করে, যে বলে যে এক্সাম পাস করে দেবো, কিছু কিছু সাইট আছে সেখানে ঢুকলে মানে তারা নাকি হেল্প করে, এই রকম করে এটা হ্যাকার হিসেবে কাজ করে। ঠিক আছে, দে জ্যাম হ্যাকার হু হেল্প স্টুডেন্টস এক্সেল এন্ট্রান্স টেস্ট। দেখো নিয়ারলি 200 স্টুডেন্টস হ্যাড টেকেন দ্য GMAT টেস্ট, a business school entrance exam at the examination operated by the accused in the Delhi and Mumbai. Several exam solvers and Russian hackers were employed who ensured that the candidates scored, তাহলে বলে এনশিওর করে যে তোমরা 800-র মধ্যে 750 তুলে ফেলবে, আমরা হেল্প করব। ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড দ্য স্ট্র্যাটেজিক অপারেশন ইউনিট, IFSO ফুল ফর্ম কি, ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস ইউনিট, হুইচ হ্যাড মেড দ্য অ্যারেস্ট অ্যান্ড সেট সেভারাল অনলাইন এক্সাম র্যাকেটস। এই প্রবলেমগুলো খুব ফেস হয়, এবং কোভিড-19-এর জন্য তো অনলাইনে হচ্ছে, ঠিক না। দেখো লাস্ট ইয়ার বাই দ্য IFSOটা কী ছিল, ইন্টেলিজেন্স ফিউশন স্ট্র্যাটেজিক অপারেশন ইউনিট, ওয়ার 3 পারসন, 2 of whom were the running a coaching institute in আহমেদাবাদ, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কোচিং থেকে অনেক সময় এই প্রবলেমগুলো হয়। DCP IFO কে, তার নাম কি,
KPS Malhotra said, in order to bust these rackets, suspects were the contacted through voice over internal protocol, VoIP, voice over internal protocol, and the desired payment was transferred to the accused account. ঠিক আছে, মানে পুরোপুরি এই মানে কথোপকথন যেটা হয় ভয়েস ওভার দ্য ইন্টারনাল প্রোটোকল এবং যে ডিজায়ার্ড পেমেন্ট হয় সেটা অ্যাকাউন্ট থাকে অ্যাকিউজডের অ্যাকাউন্টে। ঠিক আছে, আর ডিকয় ক্যান্ডিডেট হু ওয়াজ one of our officers was asked to sit for the exam. When the officer obtained a high score in the entrance exam, we tracked the IP and address of the suspect through the digital bracketing. ঠিক আছে, দেখো এই সিচুয়েশনটা এসছে। আর কি দেখো, দিস সেন্টার্স কোঅর্ডিনেট উইথ দ্য ফরেন হ্যাকার্স। ঠিক আছে, দেখো আর কি দেওয়া আছে, দেখো এই যে থ্রু দ্য রিমোট অ্যাক্সেস অফ দ্য ক্যান্ডিডেট সিস্টেমস ইউজুয়ালি অ্যারেঞ্জ কিসের মাধ্যমে, সফটওয়্যার কি এটা, কি নামটা, কুইক সাপোর্ট অর আলট্রা ভিউয়ার। For advertising, such centers create fake website pages on social media platform claiming they will help candidates write the exam. Most of the accused hold BTech degrees or have pursued hacking courses which makes them well versed with software, the officer added. মানে বিটেকে কিছু ছাত্রদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা যায়, ডিগ্রিতেও দেখা যায়। ঠিক আছে, হ্যাকিং কোর্স বলা হয় এটাকে। এই দেখো, আশা করি বুঝতে পেরেছো। চলো, তারপর বলছে ইয়ামুনা লেভেলস ডিপস ফার্দার ওয়াটার সাপ্লাই টু বি অ্যাফেক্টেড। জেনে রেখে দাও এটা। ঠিক আছে বন্ধুরা, চলো আর কি আছে তথ্য। এটা বলেছে লেসন্স অন ভগৎ সিং রিটার্নস ইন কানাডা টেক্সট বুক। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো একটু, বলছে ফলোয়িং আউটরিচ অ্যান্ড প্রোটেস্ট ওভার দ্য এক্সক্লুশন অন ভগৎ সিং বাই সিনিয়র স্কলার জি রামাকৃষ্ণা ফ্রম দ্য ক্লাস 10 ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কানাডা টেক্সট বুক। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে, কেন ভগৎ সিংকে কেন ওখান থেকে বাদ দেওয়া হবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ নাও introduced it, তাই জন্য গভর্নমেন্টকে বলা হচ্ছে এটা যেন রিইন্ট্রোডিউস করে দেওয়া হয়। কেন ভগৎ সিংকে বাদ দেওয়া হবে? আমাদের ভারতের স্বাধীনতার ক্ষেত্রে এবং প্রতিবাদী আন্দোলনের ক্ষেত্রে ভগৎ সিংয়ের একটা বিশেষ ভূমিকা আছে। ঠিক আছে, সেটাই বলেছে। দেয়ার ওয়ার প্রোটেস্ট ওভার দ্য এক্সক্লুশন অফ দ্য ক্লাস 10 লেসন কানাডা বুকে, বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এটাই বলেছে। চলো, আচ্ছা এটা তো বলে দিয়েছিলাম। ল্যাকরাফ লেবার পার্টি অস্ট্রেলিয়া, এটা দেখো বলছে লেবার পার্টি উইন্স অস্ট্রেলিয়া পোলস। দেখো, হি হ্যাজ ডেসক্রাইবড হিমসেলফ অ্যাজ দ্য অনলি ক্যান্ডিডেট উইথ আ নন অ্যাংলো কেল্টিক নেম to run for the Prime Minister in the 121 years that the office exists. It says a lot about our great country that a son of a single mom who was disability pensioner, who grew up in the public housing down the road in the Camperdown, can stand before you tonight. Australia Prime Minister Mr. Albanese said in his speech, Mr. Albanese will be sworn, মানে মিস্টার অ্যালবানিস কিন্তু মানে প্রাইম মিনিস্টার হতে পারে, আফটার দ্য লেবার পার্টি ক্লিঞ্চড ইটস ফার্স্ট ইলেকটোরাল উইন সিন্স 2007। ঠিক আছে, ইট প্রপোজড স্টাবলিশ আ পেসিফিক ডিফেন্স স্কুল ইন ট্রেন আর্মিস in response to the China's potential military presence on the Solomon Islands at Australia doorstep. Mr. Morrison's Liberal Party-led coalition, while seeking the fourth three-year term, it held the narrowest the majority's 76 seats in the 151-member House of Representatives.
তবে এটা নিয়ে কিন্তু নিউজ কিন্তু আসবে, আমার যেটা মনে হচ্ছে আরও নিউজ আসবে। ঠিক আছে বন্ধুরা, আরও নিউজ আসবে, তখন আরও ক্ল্যারিটি আসবে জিনিসটা। দেখো, হোয়েন আ নিপ অ্যান্ড টাক গোস অ্যাওয়ে, কী বলেছে? রিসেপ, টাইটেন এবং অগমেন্ট আর কি ওয়ার্ডস ইন দ্য এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং ওয়ার্ল্ড এস্থেটিক। The death of the 21 years old television actor who went liposuction, a body contouring producer, এটাই বলেছে। দেখো এইখানটায় কী বলবো, দেখো হিউম্যান বডিজ আর নট দ্য সেম, দ্য ওয়ান সাইজ ফিটস অল দ্য অ্যাপ্রোচ দ্য ক্লিনিক্স, মাশরুমিং উইদাউট আ quality control is the cause for the concern. Patients' unrealistic expectation coupled with the lax legislation and implementation drives the profit-centric market. Chennai-based consultant dermatologists D. Dinesh Kumar explained. দেখো এটা কী বলেছে, ডেটা ফ্রম দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি এস্থেটিক প্লাস্টিক সার্জারি, রিসেন্টলি প্লাস্টিক সার্জারিতে একজন কিন্তু মারা গেছে, যেটা আমি একটু আগে বল 20-year-old টেলিভিশন অ্যাক্টর। সার্জারি শোজ 5,24,064 aesthetic procedures, surgery এবং নন সার্জারি were the carried out in India 2020. Dermatologists in India have welcomed the recent Delhi High Court direction that only trained dermatologists and surgeons can carry out hair transplant procedures. They point out that when the profits come into the picture, patients become customers. ঠিক আছে, এইগুলো খুব প্রবলেম দেখা যায়। The industry is plugged by online patients aggregators, said Dr. Sumit Shah, Director Metabolic and Bariatric Surgery, PSRI Hospital. ঠিক আছে, এখানে দেখো লাস্টে কী বলছে ভালো করে বোঝো। Stringent regulation is need of the hour. Patients, doctor, government need to take notice of the need of regulate the industry. কি দরকার এই ইন্ডাস্ট্রিতে, এই প্লাস্টিক সার্জারি ব্যাপারটা বলছে। We are now concentrating on educating patients to make informed choices, which will ultimately drive the market to offer standardized treatment plans. ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো কি বলেছে, promises of magical and instant results lure ill-informed patients to the procedures. এই সার্জারি চলছে, ঠিক আছে। এরপর কি নিউজ আছে দেখি, এখানে দেখো কি বলেছে, নিউ স্পিসিস অফ স্নেক ফাউন্ড ইন মেঘালয়। কি বলেছে, টাইমেরোসুরাস মাই, নেম কি দিয়েছে, টাইমেরোসুরাস মাই, মেঘালয় থেকে পাওয়া গেছে এটা, ঠিক আছে। নিউ স্পিসিস অফ স্নেক। Only talk can end war, says Ukraine. The conflict will be bloody and warns Zelensky. Russia cuts gas supply to Finland over NATO entry bid. ঠিক আছে, এই ব্যাপারটাই বলেছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি warned on Saturday that only a diplomatic breakthrough rather than a outright military victory could end Russia's war on his country. There are things that can only be reached at the negotiable table, Mr. Zelensky said, just as Russia claimed its long-range missile had destroyed a shipment of the Western arms destined for the Ukraine troops. ঠিক আছে, তা ইউক্রেন এবং রাশিয়া নিয়ে তো চলেই আসছে, এরকম কী অবস্থা। Fighters of the Territorial Defense Unit, a support force of the Ukrainian army, training outside Kiev. দেখো, বাইডেন সাইন করেছে $40 billion এড বিল ফর দ্য ইউক্রেন ওয়ার এফোর্ট। এটা আগের দিনও ছিল ব্যাপারটা, ঠিক আছে।
দেখো, দ্য বিল হুইচ ইজ ফানেল সাপোর্ট দ্য ইউক্রেন ফর অ্যাবাউট দ্য নেক্সট 5 months ইনক্লুডিং অ্যারাউন্ড 6 billion বাজেটেড ফর দ্য আর্মার্ড ভেহিকলস অ্যান্ড এয়ার ডিফেন্সেস। ন্যাটো এদিক থেকে পাঠিয়ে যাচ্ছে আর ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়ে যাচ্ছে কন্টিনিউ। এই হচ্ছে সিচুয়েশন। ঠিক আছে বন্ধুরা, দেখো এইগুলো তো সব বলে দিয়েছি, তাহলে আর নিউজ নেই। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো আমাকে বলো, অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে এর বেনিফিটটা সবাই নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা, বাই বাই, জয় হিন্দ, সবাই ভালো থেকো।